ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেন। আজকের রেসিপি মশলা চা। চায়ে চুমুক দেওয়া মাত্রই যদি প্রাণ না জুড়ায় তাহলে সে চা খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। সেরকমই প্রাণ জুড়ানো চা আজকে তৈরি করে দেখাবো। প্রথমে এই চা তৈরির জন্য এখানে আমি খাঁটি খেজুরের গুড় 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর গুড়টাকে গলানোর জন্য আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। আর পুরোপুরি গলে যাওয়ার পর আমি ক্যারামেল তৈরি করব এই গুড়টা দিয়ে। তো এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আর পুরো গুড়টাকে ভালো করে গলিয়ে নিব আর ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে এই গুড়ের ক্যারামেলটা কিন্তু কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এরকম একটা ফেনা ফেনা ভাব চলে আসবে তখন বুঝবেন ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। বেশি ক্যারামেল কিন্তু করতে গেলে আবার তিতে লাগবে, তাই তখন কিন্তু স্বাদটা আবার ভালো লাগবে না। তো এরকম একটা কালার যখন চলে আসবে তখন আমি এর মধ্যে ঠিক আমি যেই কাপে চা তৈরি করব সেই কাপে মেপে আমি এখানে 2.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি 2 কাপ পরিমাণ চা তৈরি করব, এখানে আমি 2.5 কাপ জল দিয়েছি। আর এখন আমি গুঁড়ো দুধ দিয়েছি এখানে 4 চামচ। তো 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারেন। তো গুঁড়ো দুধটা দিয়ে করতে গেলে প্রথমে এভাবে জলের সাথে মিক্স করে নিতে হবে। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো আর এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। আর দারুচিনি দিয়ে দিলাম 2টো, ভালো করে টুকরো করে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি মিডিয়াম থেকে একটু লোয়ে রেখে 10 মিনিটের মতো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তা একটু সময় নিয়ে কিন্তু এই মশলাটা ভালো করে ফ্লেভারটা দুধের মধ্যে যাওয়া পর্যন্ত এভাবে জাল করে নিব। আর এরপর আমি এখানে 2 কাপ চায়ের জন্য 3 চা চামচ চা পাতি দিয়েছি। তো দিয়ে 2 মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নেব। আর যখন একটা ভালো কালার চলে আসবে তখন আমি চাটাকে নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।